কালকে থেকে শুরু হবে সাউথ আফ্রিকার সাথে প্রথম টি-20 সিরিজ এবং সেখানে 5টা টি-20 ম্যাচ হবে। আর কালকে যে প্রথম ম্যাচ, এই ম্যাচ নিয়ে প্রত্যেকেরই একটা আগ্রহ আছে ভারতের প্লেইং 11 কেমন হবে। তো পুরো ভিডিওটা দেখো, আমি একদম 100% এরকমই প্লেইং 11 হবে, এরকমই একটা কনফার্ম রিপোর্ট তোমাদের সামনে দিচ্ছি। তো প্রথমেই তো হবে অভিষেক শর্মা, এটা খাটতেই হবে, প্রত্যেকেই জানো। 2 নম্বর, অভিষেক শর্মার সাথে ওপেনিং কে করবে? সঞ্জু স্যামসন। এটা অনেকেই ভাবছে যে সঞ্জু স্যামসনই থাকবে। না, এমন তো হবে না। শুভমান গিল কিন্তু ওপেনিং করবে অভিষেক শর্মার সাথে। কেন বলছি, তার একটা কারণ আছে। দেখুন, পুরোটা তো এটা তো আর গভীরে যাচ্ছি না, আপনারা বুদ্ধিমান লোক এই হিসাবে কাপি একটা কথা আছে না, একটু বুঝে নেবেন। দেখুন, অভিষেক সঞ্জু স্যামসনকে যদি খেলানো হয়, সাপোজ যদি সে প্রথম ম্যাচে যদি 70-80 রান করে দেয় কোনো কারণ, তাহলে শুভমান গিল কোন জায়গাটায় খেলবে পরের ম্যাচগুলোতে? আমি জানি শুভমান গিল চোট আছে, তবুও তাকে দলে নেওয়া হয়েছে। 15 জনের যে স্কোয়াড বানানো হয়েছে, তবু তাকে সে স্কোয়াডে রাখা হয়েছে এবং সে কিন্তু 11 জনেও খেলবে। সঞ্জু স্যামসনকে সুযোগ দেবে না, সেই কারণে ওপেনিং করবে অভিষেক শর্মার সাথে শুভমান গিল। 3 নম্বরে কিন্তু সূর্যকুমার যাদব ক্যাপ্টেন। 4 নম্বরে তিলক বর্মা চলে আসবে। 5 নম্বরে থাকবে শিবম দুবে, অলরাউন্ডার অসাধারণ। তিনি অস্ট্রেলিয়ার সাথে ভালো পারফরমেন্স করে এসছে। বলার কিছু নেই, তিনি বল ব্যাট দুটোই করতে পারবে অসাধারণভাবে। বোলিং এ হয়তো তাকে দিয়ে 2 ওভার থেকে 3 ওভার করিয়েও দিতে পারবে এবং 4 ওভারও সে করার মতন ক্ষমতা আছে এবং সে নিজেও সেটা বারবার বলে আসে। 6 নম্বরে থাকবে কিন্তু হার্দিক পান্ডিয়া, যার কামব্যাক হচ্ছে টি-20তে। চোটের কারণে তিনি অনেকদিন মাঠের বাইরে ছিলেন। আশা করি সাইদ মুস্তাক আলী ট্রফিতে তিনি কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন এবং সেখান থেকে কিন্তু তার নাম আবার উঠে আসে। বাট সে আশা করছি আমরা কালকে অসাধারণ একটা পারফরমেন্স করবে। 7 নম্বরে আসবে জিতেশ শর্মা, উইকেট কিপারের জন্য। স্পেশালি উইকেট কিপারের জন্যই তাকে নেওয়া হচ্ছে। 8 নম্বরে থাকবে অক্ষর প্যাটেল, অসাধারণ বোলিং ব্যাটিং, বলার কিছু নেই, অক্ষর প্যাটেল থাকবেই দলে। 9 নম্বরে চলে আসবে জসপ্রীত বুমরা, তাকে তো নিতেই হবে। কারণ দেখুন, জসপ্রীত বুমরা এই মুহূর্তে শুধু টেস্ট ম্যাচ খেলছে, ওডিআই কিন্তু তাকে নেওয়া হচ্ছে না, ওডিআই তাকে দলে রাখা যাচ্ছে না, রাখছে না, এই আর কি। 10 নম্বরে থাকবে হর্ষিত রানা, অবশ্যই থাকতে হবে। এটা নিয়েও অনেকে প্রশ্ন করবে যে আকসাদীপ সিং তো অসাধারণ বলার, টি-20 বলার, তাকে কেন নেবে না? না, এখানে আকসাদীপ সিংকে হয়তো প্রথম ম্যাচেতে খেলাবে না আমার মনে হয়। হর্ষিত রানা কনফার্ম। 11 নম্বর বরুণ চক্রবর্তী, এই জায়গাটা নিয়ে একটা সংশয় থেকে যাবে। বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদব, এটা নিয়ে একটা কনফার্ম থাকবে। কনফার্ম বলতে পারবো না, কারণ দেখেন কুলদীপ যাদব এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে অসাধারণ পারফরমেন্স করেছে, ওডিআই ম্যাচেতে, টি-20তে, টেস্ট ম্যাচেতে, ওডিআইতে। কারণ এই মুহূর্তে টেস্ট ম্যাচ বলুন বা ওডিআই ম্যাচ বলুন, সাউথ আফ্রিকার সাথে কুলদীপ যাদব অসাধারণ পারফরমেন্স করেছে। 4বার 4টা করে উইকেটও পেয়েছে।